আমরা আমাদের কানে আমাদের আসতে যায় কেরামকে শেষ রজনীতে আওয়াজ করে কেঁদে কেঁদে মদিনার কবর চাইতে শুনেছি। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চিৎকার করে করে বলতেন, আল্লাহ আমার মওতটা মদিনায় দিও, রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন। হুজুরের আলাদা একটা কসিদা আছে। এক উস্তাদ জিজ্ঞাসা করে, বাংলাদেশে বৈশা বৈশা এই কসিদা পাগলের মতো পড়েন, বাংলাদেশে মরণ হইলে এই দোয়া কি বিফলে চলে যাব না? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক কে দিয়ে বলতে, মরণই চাইলাম মদিনায়, যদি দূরেও মরি তাহলে হইতে পারে দূর থেকে মদিনা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রাসূলের রওজার সাথে কানেক্টেড করে দিবেন, সোজা পথ করে দিবেন। তাহলে তো বাচ্চা গেলাম। দোয়ার ভেতরে কত কিছু নিয়ে দোয়া করে। কবরটা ভালো চায়, কবরের জানালাটা সুন্দর চায়। হয়তো মদিনায় হইল, মদিনায় যদি কবর নাই দেয় তাহলে মদিনা বরাবর যদি একটা কবর থেকে জানালা পাইলাম, যে জানালা দিয়ে মদিনা দেখলাম। আল্লাহ তাআলা যদি দোয়ার বরকতে আসান করে দেয় তাহলে তো কবর ঘর থেকে মদিনার দিকে কানেকশন হয়ে যায়। ভালো কবর আল্লাহর কাছে কামনা করতেন। এ কারণে চেষ্টা করা চাই নেককার মানুষের সাথে যেন কবরটা হয়। বাড়িটা গুলশানে হইলে এমপি মন্ত্রীর সাথে থাকা যাইব, এটা যেমন একটা ফিকির আছে। বাড়িটা যদি ভিআইপি এরিয়ায় হয়, ভালো মানুষের সাথে বাড়ি হইব, একটা হেডাম আছে। বরজক যাদের নেককার বান্দাদের সাথে হবে তাদের একটা হেডাম আছে। কারো কবর যদি হাফিজুল কোরআনের কবরের সাথে লাগান না কবর হয়, কারোর কবর যদি হাজি আলেম শহীদ তাদের কবরের সাথে লাগোয়া কবর হয়, এরও একটা দাম আছে। কবরটা যেমন নেক মানুষের কবরের সাথে লাগান না হয়। এগুলো মানব জীবনের দোয়ার অংশ। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একবার বসে বসে এই বিষয়ে কথা বলছিলেন। নেককারের সাথে কবর হয়, ওলি বুজুর্গের কবরের পাশে কবর হইলেও লাভ আছে। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের খবরটা ছড়ায় গেল। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ইন্তেকাল করেছে। খবরটা শোনার পরে বাজারে এক লোক বৈশা ছিল এক জায়গায়। সে যখন শুনছে ফখরে বাঙ্গাল নাই, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম মারা গেছে, এটা শুনছে যখন, উনি সাথে সাথে আহ বলে একটা চিৎকার দিছে। আহ, একটা নায়েবে নবী গেল রে। এক আহে উনার ভিতরে থেকে রূহ বেড়ে গেছে। ভালো মানুষের মৃত্যুর খবর শুইনা মরে গেছে, তাড়াতাড়ি গোসল দিয়া ফখরে বাঙ্গালের জানাজা যেখানে হচ্ছে ওখানে তার লাশ হয়ে গেছে। এটা কার লাশ? আল্লাহ। এটা হলো ফখরে বাঙ্গালের লাশ, আর এটা হলো ফখরে বাঙ্গালের আশেকের লাশ। কারণ মৃত্যুর খবর শুইনা আহ বলছে আর প্রাণ পাখি বাইরে হয়ে গেছে গা। ঠিক আছে, আশেক আর মাসুকরে একসাথে জানাজা করে দাও।
নেককার মানুষের লোকে মরার কারণে জানাজাটা ভালো হয়েছে। এমনকি দাফনের সময় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহের পাশে কবরে জায়গাও পেয়ে গেছে। পাশাপাশি কবরে দুজনকে রাখা হয়েছে। ভালো মানুষের সাথে একটা কবরের ঘর হইল লাভ আছে। এ কারণে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ভালো মানুষের কবরের সাথে আমার কবরের জায়গাটা করে দিও আল্লাহ। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবীকে আল্লাহদ্বীন নামে কাসেম নানতুবীর এক খাদেম ছিল। নেককারের লগে কবর হইলে কি লাভ আছে? আমল ভালো লাগবো, আমল ও মা কলের যা কথা। কাসেম নানতুবী বলে, এ আল্লাহদ্বীন, তুই যে আমারে বাতাস দিতেছস, কি দিয়া বাতাস দেস? তাল পাখা। কারে দেস বাতাস? হুজুর আপনারে বাতাস দি। তুই আমারে বাতাস দেস, এ বাতাস পাশের লোকের লাগে না? লাগে। দেশ আমারে লাগে আরেকজনের গায়ে কেরে? তোর তাল পাখার চাইতে আল্লাহর জান্নাতের বাতাসের পাওয়ার বুঝি কম, যে একজন আর কবরে বাতাস হবে আর পাশের কবরে বাতাস লাগবে না? হুজুর ঠিকই বলছেন। আমার কবরে যদি দিলে একটা ভালো আল্লাহ দিন কয় কবরটা ভালো মানুষের সাথে হয়। এ কারণেই হযরত উমর হযরত আয়েশার কাছে দরখাস্ত কইরা নিজের কবরে রাসূলের হুজরার ভিতরে ঢুকাইছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে হযরত উমর খবর পাঠাইছেন, উম্মুল মুমিনিন, আমি আমার কবরটা আপনার হুজরায় করতে চাই, যদি অনুমতি দেন। হযরত আয়েশা বলে, আব্দুল্লাহ যাও আমিরুল মুমিনিনকে খবর বলো, আমি আমার কামরার ভিতরে আমার কবরের জায়গাটা ওনাকে দিয়ে দিলাম। কবরটা ভালো জায়গায় হওয়ার কারণে যারা নবীরে সালাম দেয় তারা আবু বকররেও সালাম দেয়, উমররেও সালাম দেয়। নবীর পাশে শোয়ার কারণে সালাম পায়। কিয়ামত পর্যন্ত যত আশিক নবীর কবরের সামনে দাঁড়ায় বলবে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারা হযরত আবু বকররেও সালাম দিবে, আবু বকর আপনাকে সালাম, উমরকেও তারা সালাম দিবে, উমর আপনাকেও সালাম। ভালো জায়গায় কবরটা হওয়ার কারণে নবী আশিকদের জিয়ারত পায়। সেই আশিকদের জিয়ারত আবু বকর উমর নবীর পাশে শোয়ার কারণে অটোমেটিক পায়। এই কবরের জায়গাটা আল্লাহর কাছে সবসময় ভালো চাইবেন, আল্লাহ আমার বরজখটা সুন্দর করে দিন, ও আল্লাহ আমার বরজখটা জান্নাতের বাগান করে দিন। কারণ বরজখ কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য দোজখের খনন।